বাংলাদেশে যে হ্যাকার্স যারা আছে তাদেরকে অবশ্যই স্ট্র্যাটেজিও চেঞ্জ করতে হবে তাদেরকে, কারণ যদি তারা ওইভাবে ডিফেস করে যায় তাহলে ওই ফ্রন্ট পেজটা তো ইন্ডিয়ান হ্যাকার্সরাও দেখছে, তারা ওই ফ্রন্ট পেজ কপি করে নেওয়া কোনো কঠিন কোনো কাজ না। তো তাদেরকে অবশ্যই স্ট্র্যাটেজি চেঞ্জ করতে হবে, হ্যাকিং এর স্ট্র্যাটেজিটা চেঞ্জ করতে হবে, অন্য স্টাইলে হয়তো হ্যাকিং করতে হবে। আচ্ছা, মানে এটা আমাদের আসলে ডিপ্লোমেসির মধ্যে কতখানি ইয়ে হতে পারে? এটা তো সবার কথা বলবে, সময় মতো বোঝা যাবে, তবে এই মুহূর্তে তো আমরা কোনো কূটনৈতিক পর্যায়ে কোনো প্রভাব আমরা দেখছি না। কিন্তু আমরা এই ল্যাঙ্গুয়েজটাকে মানে আমরা এই ধরেন যে সাইবার ল্যাঙ্গুয়েজ যেটা, সেই সাইবার ল্যাঙ্গুয়েজে কি আমরা বোঝাতে পারি যে এটা বাংলাদেশ থেকে হচ্ছে না, বা সেটার কোনো সত্যি কোনো অথরিটি বা কাজটা জানেন সরকারের কোনো বডি এরকম আছে কিনা? আমরা সার্চ দেখলাম যে মাত্র নতুন হয়েছে। দেখুন, হ্যাকিং এর যে বা যেটা সিস্টেমটা, এটা নতুন কিছু নয়, এটা একসময় সেটেল করে যাবে আমি মনে করি। হচ্ছে বড় হ্যাকিংও হয়েছে, আমেরিকাতে হয়েছে, বিভিন্ন উন্নয়নশীল রাষ্ট্র হয়েছে। যেটা আপনি জানতে চাইলেন সে সম্পর্কে বলি, আমাদের দেশে অন্যান্য দেশের মতো একটা আমাদের অ্যালার্টনেস দরকার, আমাদের একটা সচেতনতা প্রয়োজন হয়ে পড়েছে, কারণ আমরা অনেক দূরে এগিয়ে গেছি তথ্য প্রযুক্তিতে, যোগাযোগের ক্ষেত্রে আমরা অনেক দূরে এগিয়ে গেছি। আমাদের এখন সচেতন হতে হবে। সেই জন্যে সেটাকে মাথায় রেখে আমাদের বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইনের আওতায় আমরা একটা কমিটি করেছি, যেটা একটা টিম, সার্ট নামে, বাংলাদেশ কম্পিউটার সিকিউরিটি ইনসিডেন্ট রেসপন্স টিম। এই টিমটার কাজ হচ্ছে বিভিন্ন ধরনের, যেমন সচেতনতার সৃষ্টি, যেমন এতক্ষণ আলোচনা হলো যে হ্যাকিং সম্পর্কে। হ্যাকিং হচ্ছে যে একজনের গৃহে অন্যের অনধিকার প্রবেশ। এইটা যদি বন্ধ করা যায়, অন্তত একদম শতকরা 100 ভাগ বন্ধ করা না গেলেও যাতে কমানো যায়, একটা সহ্য সীমার মধ্যে রাখা যায়, বা শতকরা 80-90 ভাগ কমানো যায়, সেক্ষেত্রে আমরা কি করতে পারি সেটাই আমরা সার্চ থেকে করব। এবং আমরা সবাইকে সচেতন করব, উপদেশ দিব, অরিজিনাল সফটওয়্যার ব্যবহার করতে বলবো, ফায়ারওয়াল ব্যবহার করতে বলবো, এ ধরনের বিভিন্ন জিনিসগুলো করতে বলবো, ব্যাকআপ রাখতে বলবো, নিজেদের সার্ভার যেন দৃঢ় হয়, ভালো হয়, এবং পাসওয়ার্ড যেন সিকিউর থাকে। প্রত্যেকে আমরা যে পাসওয়ার্ডটা ব্যবহার করি অন্যরা যেন না জানে, এবং পাসওয়ার্ডটা একটু যেন কঠিন হয় নিজে মনে রাখার মতো। এগুলো বিভিন্ন ধরনের কাজ আমরা হাতে নিয়েছি। এসবে শুরু করলাম আমরা 20-25 দিন হলো। আমি কোর্ডিনেটরের কাছে জানতে চাই, বাংলাদেশের যে আমাদের ওয়েবসাইট গুলো সিকিউরিটির কথা বললেন, যে উনি বললেন যে পাসওয়ার্ড কঠিন, সার্ভার শক্ত, ব্যাকআপ রাখা ইত্যাদির কথা বলে, এটাই কি যথেষ্ট? আমাদের আসলে ওয়েবসাইট গুলো দুর্বলতা যেটা আসলে ইন্ডিয়ান হ্যাকাররা কিন্তু আমাদের চোখ খুলে দিয়েছে যে আমাদের এখানে কত সহজেই ঢোকা যায়। আর আরেকটি বিষয় আমার মনে হয়েছে যে এখানে ইন্ডিয়ানরাও হ্যাক করছে, আমরাও আমাদের বিডি সাইবার আর্মিরাও হ্যাক করছে। ওখানে ওদের অনেক বেশি ওয়েবসাইটের জন্য অনেক বেশি সংখ্যায় বেশি অ্যাটাক করতে পেরেছে, আমাদের তো এত বেশি নাই অফলাইনে। তো যেটুকু আছে অনলাইনে সেটুকু কতখানি প্রোটেক্টেড আপনার মনে হয়? মানে আপনি জানেন এই কাজটি? আমি যতটুকু দেখেছি বা বাংলাদেশের গভর্নমেন্টের ওয়েবসাইট গুলো দেখেছি, তো সবগুলো সিকিউরিটি ব্যবস্থা খুবই খারাপ। যেমন আমরা ওয়েবসাইটের মানে সাইবারের ভাষা বা ইন্টারনেটের ভাষায় আমরা একটা জিনিস বলি, সেটা হচ্ছে ওয়েবসাইট গুলোর ইন্ডেক্সিং সিস্টেম হয়। মানে একটা ইন্ডেক্স থাকলেই হচ্ছে আপনি ওইখানে পেজগুলো আপলোড করবেন, ওইটার index.html পেজটাই হচ্ছে আপনার ফ্রন্ট পেজ হবে। এটাই হয়। যেমন আমি মানে গভর্নমেন্টের যতগুলো সাইট গুলো দেখলাম, এগুলোর ইন্ডেক্সিং গুলো ওপেন। মানে ধরেন ফর এক্সাম্পল এমন হতে পারে যে একটা ওয়েবসাইট অ্যাড্রেস, তারপরে হচ্ছে /5, তো আমি /5 দিয়ে ঢুকলে আমি সবগুলো ফাইল তখন দেখতে পাচ্ছি। মানে ওইখানে কোন HTML কোন ইমেজ ফাইল আপলোড করা হয়েছে সবগুলো আমি দেখতে পাচ্ছি। দেয়ার নো ইন্ডেক্সিং সিস্টেম। তো ইন্ডেক্সিংটা লক করা অবশ্যই জরুরি, যেটা আমি দেখলাম বাংলাদেশের ওয়েবসাইটগুলোতে, গভর্নমেন্টের ওয়েবসাইটগুলোতে। তবে আরো যেটা বলতে চাই, যেমন
অবশ্যই আমরা যেমন ইন্টারনেটের ভাষায় একটা জিনিস বলি সিএমএস সিস্টেম, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। তো কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমটা যেটা হয় যে টোটাল আপনার একটা ব্যাকএন্ড প্যানেল থাকবে, অ্যাডমিন প্যানেল থাকবে, ফ্রন্ট প্যানেল থাকবে, আপনি ব্যাকএন্ড প্যানেল থেকে সবকিছু কন্ট্রোল করতে পারবেন, প্লাস সিকিউরিটি ব্যবস্থা আরো জোরদার করতে পারবেন। তো ওই ক্ষেত্রে যেটা